তৃণমূল কংগ্রেসের ঘোষিত শহীদ দিবস ২১শে জুলাই। মমতা ব্যানার্জির ডাকে সেই শহীদ দিবস পালনে সারা রাজ্যের যেন জমায়েত হয়েছে ধর্মতলায়। পশ্চিমবঙ্গের আর এক রাজনৈতিক দলেও ঘুরে ফিরে আসছে এক শহীদের কথা, তিনি সুদীপ্ত গুপ্ত। এসএফআই তথা অনেক বামপন্থীর সোশ্যাল মিডিয়া পোস্টে ঘুরে ফিরে আসছে একটা পোস্টার, যেখানে লেখা, তুই জিতে গেছিস ভাই, আদালত ছাত্র নির্বাচন করার নির্দেশ দিয়েছে। ২১শে জুলাইয়ের শহীদদের কথা বলে রাজ্যে তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকদের প্রতি বছরই এক নতুন বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২১শে জুলাই পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনা নিয়ে বামপন্থীদের নিজস্ব ব্যাখ্যাও রয়েছে। তবে সেসব ছাপিয়ে ২০১৩ সালে শহীদ হওয়া সুদীপ্ত গুপ্তকে স্মরণ করছে এসএফআই সহ সিপিআইএমের কর্মী সমর্থকেরা। প্রশ্ন হচ্ছে, কেন এসে পড়ছে সুদীপ্তর কথা? আদালত সদ্য নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে ছাত্র নির্বাচন করতে হবে। ২০১১ সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকাল শেষ হয়। রাজ্যের ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেসের সরকার। তার ২ বছর পরে এসএফআই-এর হয়ে এক অভিযানে গিয়ে প্রয়াত হন তরুণ ছাত্রনেতা সুদীপ্ত গুপ্ত। সেই ঘটনা সে সময় ছাত্র রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছিল। কলেজ ক্যাম্পাসে গণতন্ত্রের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রাণ যায় সুদীপ্তর। যদিও সুদীপ্তর মৃত্যু নিয়ে রাজনৈতিক মহলে চাপানুতোর আছে। বামপন্থীরা বলেন, পুলিশের বর্বর অত্যাচারে মৃত্যু হয় সুদীপ্তর। আবার পুলিশ সে সময় জানিয়েছিল, ঝুলন্ত বাসে যেতে গিয়ে বাতিস্তম্ভের সঙ্গে আঘাত লেগে মৃত্যু হয় ছাত্রনেতার। তত্ত্ব পাল্টা তত্ত্ব রয়েছে। চাপানুতোর যাই থাকুক, একটা কথা পরিষ্কার, আদালতের রায়ে ছাত্র নির্বাচনের ঘোষণা শহীদ কমরেড সুদীপ্তের আন্দোলনের জয় বলেই মনে করছে এসএফআই থেকে শুরু করে রাজ্যের সিপিআইএম নেতৃত্ব। একই সঙ্গে আরও একটি কথা নির্দ্বিধায় বলা যায়, এই মুহূর্তে যে তরুণ সমাজ সিপিআইএমের নেতৃত্বের ভার নিয়েছে, তাদের একটা বড় অংশের কাছেই প্রেরণার নাম সুদীপ্ত গুপ্ত। যাদবপুর অঞ্চলে রাজনীতি করতেন এই তরুণ। এই মুহূর্তে এসএফআই-এর সর্বভারতীয় সম্পাদক সৃজন ভট্টাচার্যের রাজনৈতিক উত্থানে সুদীপ্তের অবদান অনেকখানি। ২রা এপ্রিল প্রয়াত হন সুদীপ্ত। তিনি যে আন্দোলনে প্রাণ দেন, সেখানে ছিলেন সৃজন। সেই ঘটনার স্মৃতি আজও যেন চোখে ভাসে সৃজনের। পিজি হাসপাতালে সুদীপ্তের নিথর দেহ ছুঁয়ে সৃজন প্রতিজ্ঞা করেছিলেন, তিনি ভবিষ্যতে সিপিআইএমের হোল টাইমার হয়েই রাজনীতি করবেন। একা সৃজনই নন, প্রতিকুর রহমান, কলতান দাশগুপ্তদের কথাতেও ঘুরে ফিরে আসে সুদীপ্তর স্মৃতি। এখনকার এসএফআই নেতা দেবাঞ্জন, প্রণয়, বর্ণনারাও তাদের প্রিয় সুদীপ্তদার কথা বলেন দৃপ্ত কণ্ঠে। হয়তো খুব শীঘ্রই রাজ্যের কলেজগুলোতে ছাত্র নির্বাচনের দামামা বাজবে। তৃণমূলের ২১শে জুলাইয়ের শহীদ মঞ্চ ঘিরে দামামা বাজছে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের। শহীদ সুদীপ্ত গুপ্তকে স্মরণ করে এসএফআইও যেন বাজিয়ে রাখল ছাত্র নির্বাচনের দামামা।